এই মুভিটি নির্মিত হয়েছে 2035 সালের পৃথিবীকে নিয়ে। বর্তমান সময়ের পৃথিবী থেকে এই সময়ের পৃথিবী অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। বায়োনো নামের একটা কোম্পানি ছিল যারা হুবহু মানুষের শরীরের পার্টসের মতো বিভিন্ন রোবোটিক্স পার্টস তৈরি করত। এগুলো ওইসব মানুষের জন্য তৈরি করা হতো যাদের হাত অথবা পা নেই। এই রোবোটিক্স পার্টস গুলো একজন দুর্বল মানুষকেও সাধারণ মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে দেয়। এসব মানুষদের বায়োনিক্স বলা হয়। বাট কিছু মানুষ এমনও রয়েছে যারা বায়োনিক্সদের পছন্দ করে না। তারা বায়োনিক্সদের পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া বায়োনিক মুভির কথা। তো আর পেঁচাল না বাড়িয়ে চলো মুভিতে ফেরা যাক। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক ব্যক্তি ব্যাংকে প্রবেশ করছে। যখন সে ভিতরে যেতে চায় তখনই রেড লাইট জ্বলে অ্যালার্ম বাজতে থাকে। তাই সে সিকিউরিটি গার্ডকে বলে তার হাত লোহা দিয়ে বানানো হয়েছে। গার্ডস তার কথা শুনে ভিতরে প্রবেশ করতে দেয়। এরপর সে একটা সিকিউর রুমে প্রবেশ করে। এখানে তার ফেস স্ক্যান হওয়ার সাথে সাথে তার সব লকার খুলে যায়। লকারের মধ্যে আরো 3টা রোবোটিক্স হাত রয়েছে। তার ভিতরে একটা রোবোটিক্স হাতের মধ্যে হাতিয়ার লুকানো ছিল। সে তার পূর্বের রোবোটিক্স হাত খুলে ওই রোবোটিক্স হাত লাগিয়ে নেয়। এরপরই সে হুট করে ব্যাংকের লোকদের উপর হামলা করে দেয়। এছাড়াও একটা লকার ভেঙে সেখান থেকে হিরেও চুরি করে নেয়। ব্যাংকের সিকিউরিটিরা তাড়াতাড়ি করে তাকে ধরার জন্য আসে। বাট তার রোবোটিক্স হাত তাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। তাই সে একাই সবাইকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। আর এই কারণে সেও কিছুটা আঘাত পায়। তারপর সে সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ধরা পড়ার থেকে বাঁচার জন্য সে একটা মহিলাকে জিম্মি করে তাকে মেরে ফেলার হুমকি দেয়। আর তারপর সে ব্যাংক থেকে পালিয়ে যায়। ব্যাংক থেকে পালানোর পর সে তার ভাই হেতরের কাছে যায়। সে খুবই আহত হওয়ার কারণে বলে আমি আর এগোতে পারবো না। সে বুঝে গিয়েছিল তার জীবনের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাই সে তার ভাইকে চুরি করা হিরে দিয়ে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। পুলিশ সেখানে প্রায় এসে পড়েছিল। এই কারণে তাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। বাধ্য হয়ে তার ভাইয়ের লাশ সেখানে ফেলে রেখেই তাকে চলে যেতে হয়। তারপর পুলিশ তার লাশের কাছে গিয়ে পৌঁছায়। পুলিশরা জানতে পারে এই ব্যক্তির নাম অ্যাটলান্টা আর সে একজন বক্সার ছিল। বায়োনিক হাত পাওয়ার আগে তার ক্যারিয়ার খারাপ হয়ে গিয়েছিল। তাই সে বায়োনিক হাত পাওয়ার জন্য ভুলভাল এক্সপেরিমেন্ট শুরু করেছিল যাতে তার বাম হাত ছড়িয়ে একটা রোবোটিক্স হাত লাগাতে পারে। বাট সে সরকারের কাছে ধরা পড়ে যায়। তাই তার এক্সপেরিমেন্ট বাতিল হয়ে যায়। তাছাড়া বায়োনিক হাত দিয়ে সবকিছু করার জন্য NIM নামের একটা চিপের প্রয়োজন হতো যেটা মানুষের শরীরে লাগানো হতো। অ্যাটলান্টা একজন মৃত ব্যক্তির শরীর থেকে ওই NIM চিপ খুলে নিয়ে এসেছিল আর সেই চিপ তার মাথার মধ্যে লাগানো ছিল। অন্যদিকে অ্যাটলান্টার ভাই হেইতর বক্সিং একাডেমিতে আসে। সে তার চুরি করা হিরে তার বন্ধুকে দিয়ে দেয়। এরপর একজন চতুর ব্যক্তি সেখানে আসে যার নাম হচ্ছে গুস্তাভো। হেইতর তাকে জিজ্ঞেস করে সে কেন তাদের দলে জয়েন করতে চায়। এরপর গুস্তাভো বলে সে তার কেরিয়ার নিয়ে খুব খারাপ অবস্থায় আছে, তাই সে তার কেরিয়ারকে বদলাতে চায়। এরপর সে হিরেগুলোকে পরীক্ষা করে হেইতরকে সেই সম্পর্কে বলে। সে অনুমান করে এই হিরে বিক্রি করে কম করে হলেও তারা $0.5 মিলিয়ন পেয়ে যাবে। বাট যে হ্যাকার তাদেরকে সাহায্য করছে সে তো $1 মিলিয়ন চাচ্ছে। এই কারণে হেইতরের এতটাও চিন্তা ছিল না, কারণ সে নিজেই বায়োনিক হাত পা বানাতে পারে যেরকমটা তার ভাই অ্যাটলেটার জন্য বানিয়েছিল। বাট সে বলে এবার আমি অন্যরকম ভাবে বানাবো আর এটার জন্য কোনো NIM চিপের প্রয়োজন হবে না। তারপর গুস্তাভো বলে সে এমন এক ব্যক্তিকে চিনে যে তার কাজে সাহায্য করতে পারবে। এরপর তারা দুজনেই গুস্তাভোর বোন মারিয়ার সাথে দেখা করার জন্য সম্পূর্ণ খালি একটা স্টেডিয়ামে যায়। মারিয়া লং জাম্পিং এর প্লেয়ার ছিল। এই খেলায় সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইতো। তার মাও এই খেলায় চ্যাম্পিয়ন ছিল। তাই ছোটবেলা থেকেই মারিয়া এই খেলার ট্রেনিং করত যাতে সে একদিন তার মায়ের রেকর্ড ভেঙে দিতে পারে। বাট তার বোন গ্যাবি একদিন তার ডান পায়ের জায়গায় রোবোটিক্স পা লাগিয়ে ফেলে আর এরপর সে তার মায়ের রেকর্ড খুব সহজেই ভেঙে ফেলে। এত বিশাল লং জাম্প দেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। গ্যাবির রোবোটিক্স পায়ের উপর সবাই ইমপ্রেস হয়ে তারা বায়োনিক ম্যান হওয়ার জন্য স্বপ্ন দেখে যাতে তাদের সাহস আর শক্তি দুটোই বেড়ে যায়। বাট এই কারণে মারিয়ার মতো সাধারণ প্লেয়াররা খুবই মুসিবতে পড়ে যায়। এরপর গুস্তাভো তার বোনকে তাদের প্ল্যানের কথা বলে। বাট মারিয়া জবাব দেয় এই বিষয়ে সে পরে কথা বলবে। এরপর আমরা বায়োনা কোম্পানিকে দেখতে পাই যেটা ডারিও আর রিকার্ডো পরিচালনা করে। আসলে রিকার্ডো গ্যাবি আর মারিয়ার বাবা। পুরো পৃথিবীতে বায়োনিক্স এর ডিমান্ড প্রচুর বেড়ে গিয়েছিল। সর্বপ্রথমে বায়োনিক্স প্রজেক্ট যুদ্ধের ময়দানে আহত সৈন্যদের জন্য বানানো হয়েছিল। বাট এখন খেলাধুলার মধ্যেও বায়োনিক্স এর ব্যবহার করা হয়। খুব তাড়াতাড়ি NIM পার্টস এর আপডেটের পর তাদের তৈরি করা বায়োনিক্স পার্টস এর ক্ষমতা আরো 30% বেড়ে যাবে। ডারিও, রিকার্ডো, ওয়াল্ডা আর কোম্পানির সব ম্যানেজাররা মিলে এরকম রোবোটিক্স পার্টস তৈরির আলোচনা করছিল। তারা খুবই খুশি ছিল কারণ এই রিসার্চের পর গ্যাবি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, যার ফলে সে নতুন নতুন রেকর্ড গড়বে আর এই কারণে পুরো দুনিয়ায় রোবোটিক্স পার্টস এর ডিমান্ড আরো বেড়ে যাবে। এরপর মারিয়া হেইতরের সাথে দেখা করতে আসে। হেইতর এই সময় প্লেয়ারদের জুস দিচ্ছিল। তারপর মারিয়ার সাথে
সাথে কথা বলতে বলতে সে তার ভাইয়ের কাহিনীও তাকে বলে। বায়োনিক্সের আবিষ্কারের আগে তার ভাই বক্সিং চ্যাম্পিয়ন ছিল, বাট বায়োনিক্স পার্টস আবিষ্কার হওয়ার পর সাধারণ প্লেয়ারদের জয়ী হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। শুধু কষ্টসাধ্যই নয়, অসম্ভব হয়ে গিয়েছিল। এরপর মারিয়া বলে তাকে অনেক ধরনের ইনজেকশন নিতে হয় শুধুমাত্র বায়োনিক্সদের সমান র্যাঙ্ক করার জন্য। তাদের থেকে জয়ী হওয়া তো বহু দূরের ব্যাপার। হেইতর বলে তাহলে তুমি কেন বায়োনিক ম্যান হয়ে যাচ্ছ না? তুমি বায়োনিক হয়ে গেলে সবার রেকর্ডই তুমি ভেঙে দিতে পারবে, কেউ হারাতে পারবে না তোমাকে। সেদিন রাতে মারিয়া একটা অ্যাড দেখে যেখানে গ্যাবির শো চলছিল। তার একটু হিংসা হয়, কারণ গ্যাবি এটা তার নিজের পরিশ্রমে অর্জন করেনি, অর্জন করেছে বায়োনিক্স পার্টস এর কারণে। তারপর যখন সে বাড়িতে চলে আসে তখন সে দেখতে পায় তার বাবা রিকার্ডো আর গ্যাবি পার্টি করছে। এই পার্টি গ্যাবির সফলতার জন্যই দেওয়া হয়েছে। এরপর যখন গ্যাবি মারিয়ার সাথে কথা বলতে যায় তখন সে তাকে ছোট বলে ইগনোর করে যায়। এরপর গ্যাবি বলে মারিয়া তাকে সবসময় হিংসা করে। তারপর মারিয়া রেগে গিয়ে জবাব দেয়, যদি বাবা না থাকতো তাহলে তুই আমার রেকর্ড কখনো ভাঙতেই পারতি না। বাট গ্যাবি বলে আমি তোর থেকে ভালো করার কারণে তোর সহ্য হচ্ছে না। রিকার্ডো তাদের থামানোর চেষ্টা করলে মারিয়ারও রেগে যায় এবং সবাইকে বলে দুনিয়া কতটুকু বদলে গিয়েছে। বায়োনিক প্লেয়াররা সাধারণ মানুষের থেকে দ্বিগুণ বেশি জাম্পিং করতে পারে, তাহলে সাধারণ প্লেয়াররা ওয়ার্ল্ড রেকর্ড করবে বা কি করে? প্রথমে মানুষ পরিশ্রম করে ভালো প্লেয়ার হতো, আর এখন মানুষ নকল পা দ্বারা ভালো প্লেয়ার হয়ে যায়। এগুলো বলে মারিয়া পার্টি থেকে চলে যায়, আর তার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। সেদিন রাতে মারিয়া ইটালিয়ান গান শুনতে থাকে, যেটা তার মা সবসময় তার জন্য গাইতো। এরপর সে তার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাট হুট করেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে হেইতরকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর তার পরিবারের সবাই বাইরে অপেক্ষা করছে। এরপর সে জানতে পারে তার বাম পা কেটে ফেলা হয়েছে। সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে দেয়। তারপর ডক্টর তাকে ঘুমের ইনজেকশন দিয়ে পরিবেশ শান্ত করে। এইদিকে পুলিশরা হেইতর আর তার লোকদের উপর রিসার্চ করতে থাকে, কারণ পুলিশদের সন্দেহ হয় যে হেইতররা পরিকল্পনা করে প্লেয়ারদের বায়োনিক বানানোর জন্য তাদের হাত পা কাটায়। এরপরে মারিয়া হেইতরের মেসেজ পায়, যেখানে সে জিজ্ঞেস করে আমার পাঠানো গিফট কি তুমি পেয়েছো? তাই সে হেঁটে হেঁটে গিফটের কাছে যেতে চাচ্ছিল। তখন গ্যাবি তাকে সাহায্য করে, আর তাকে কোনো কিছুর সাহায্য ছাড়াই হাঁটার জন্য উৎসাহ দেয়। মারিয়া প্রথমে পড়ে যায়, বাট তার মনে সাহস এনে আবার দাঁড়িয়ে যায়। তারপর গ্যাবি তার হাতে হেইতরের গিফট দেয়, যেখানে একটা মানুষের পুতুল ছিল, আর এটার এক পায়ে বায়োনিক্স পার্টস লাগানো ছিল। এটা দ্বারা মারিয়াকে সে বোঝানোর চেষ্টা করে হেইতর তাকে বায়োনিক্স পার্টস দিতে চায়। এটা দেখে মারিয়া খুশি হয়ে যায়। তারপর খুব তাড়াতাড়ি এনএম চিপ মারিয়ার মাথায় লাগিয়ে দেওয়া হয়। ডক্টর ডারিও নিজেই তার চিকিৎসা করে এবং সবকিছুই ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়। এরপর মারিয়ার শরীরে একটা বায়োনিক্স পা লাগিয়ে দেওয়া হয়। মারিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এখন থেকে সে আবার নিজের ইচ্ছে মতো সবকিছুই করতে পারবে। এমনকি সে আগে যতটা পারতো এখন তার থেকেও আরো ভালো কিছু করতে পারবে। এরপর সে খুব স্পিডে দৌড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত জাম্প দেয়, বাট সে তখনই নিচে পড়ে যায়। তারপর ডক্টর ডারিও তাকে বলে তার এনার্জি লেভেল এখন খুবই কম, আর যদি কখনো তার এনার্জি লেভেল 0-তে চলে আসে তাহলে সে কোমায় চলে যাবে। তাই তার নিজেকে ফুল চার্জ করার জন্য তার কমপক্ষে 12 ঘন্টা শুয়ে থাকতে হবে। এরপর হেইতরও সেখানে চলে আসে, আর এখন ধীরে ধীরে তাদের মধ্যেও সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। এরপর একদিন হেইতর মারিয়াকে বলে বদলা নেওয়ার সময় এখন চলে এসেছে। হেইতর তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাচ্ছিল, আর মারিয়াকে এটাও বলে সেও যেন তার মা আর ওইসব প্লেয়ারদের বদলা নেয় যারা সাধারণ প্লেয়ারদের পরিশ্রমকে বায়োনিক্স পার্টস এর মাধ্যমে ধুলোয় মিশিয়ে দিয়েছে। মারিয়া হেইতরের কথায় রাজি হয়ে যায়, বাট একটা শর্ত দেয় তার ভাই গুস্তাভোকে এসব থেকে দূরে রাখতে হবে। এরপর আমরা একটা ব্যাংকের ট্রাককে দেখতে পাই, যেটার মাধ্যমে প্রচুর টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। মারিয়া হেইতরের টিমের সাথে মিলে ওই ট্রাকের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার কারণে ওই ট্রাকের মধ্যে থাকা গার্ডস মারাত্মকভাবে আহত হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে মারিয়া ট্রাকের মধ্যে বিষাক্ত দুয়ার বোমা ফেলে দেয়, যাতে গার্ডসরা বাধ্য হয়ে বাইরে চলে আসে। আর তখনই হেইতর ওই গার্ডসের একজনকে মেরে ফেলে, আর এটা দেখার সাথে সাথে মারিয়া হতবাক হয়ে যায়। পুলিশ প্রায় চলে আসছিল, তাই তার জন্য তারা তাড়াতাড়ি করে সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের আস্তানায় চলে আসার পর মারিয়া হেইতরের উপর রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে এটা তো বদলা নেওয়ার নিয়ম নয়। তারপর হেইতর তাকে বোঝায় যে ওই গার্ডসকে মারা খুবই প্রয়োজন ছিল, কারণ সেই গার্ড মারিয়ার চেহারা দেখে ফেলেছিল। আর এটাও বলে জিতার জন্য কিছু না কিছু তো হারাতেই হয়, আর এটা তোমার থেকে ভালো আর কে বুঝবে। আর তখনই মারিয়া সেখানে তার ভাই গুস্তাভোকে দেখতে পায়। তাকে দেখে মারিয়া হেইতরের উপর চিৎকার করে বলতে থাকে তুমি ওয়াদা করেছিলে গুস্তাভোকে এসব থেকে দূরে রাখবে। বাট হেইতর হাসতে হাসতে বলে এই সম্পূর্ণ প্ল্যানটাই তো এই ছেলে বানিয়েছে, সে তো আমার মাস্টার মাইন্ড।
এরপর তারা হ্যাকারকে দেওয়ার জন্য সম্পূর্ণ টাকা এক জায়গায় করে ফেলেছিল, যাতে করে পরবর্তী এনআইএম চিপ ডেলিভারি হওয়ার তথ্য আগে থেকে জানতে পেরে যায়। এখন তাদের প্ল্যান ছিল ওইসব লোকদের উপর হামলা করা যারা খুব তাড়াতাড়ি বায়োনিক ম্যান হতে চলেছে। বাট এখন মারিয়ার কাছে এসব ঠিক মনে হচ্ছিল না, তাই সে গুস্তাভোকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। বাট গুস্তাভো বলে আব্বি তো শুরু হওয়া, ক্লাইম্যাক্স আবি বাকি হে। আসলে সে এখানে থেকেই তাদের সাথে শেষ পর্যন্ত লড়ে যেতে চাচ্ছিল। তার এ ধরনের কথা শুনে মারিয়া এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পুলিশরা ওই ট্রাকের এখানে চলে এসেছে। সেখানে বেঁচে থাকা একজন গার্ডের কাছে জিজ্ঞেস করে তারা জানতে পারে হামলাকারীদের মধ্যে একজনের বায়োনিক পা ছিল। এটা শুনে তারা সন্দেহ করে যে মারিয়া এই হামলাতে যুক্ত থাকতে পারে। বাট একজন লেডি পুলিশ অফিসার বলে মারিয়া হামলা করে ক্যামেরার সামনে আসার রিস্ক কেন নিবে। এরপর তারা মারিয়ার অ্যাক্সিডেন্টের ফুটেজ আবার চেক করে। আর এইদিকে মারিয়া ভাবছিল যে আসলে তার লাইফে এসব কি হচ্ছে। এর পরের দিন সকালে গ্যাবি মারিয়ার কাছে এসে তার বায়োনিক পা দেখে জিজ্ঞেস করে সবকিছুই ঠিকঠাক চলছে তো। এরপর তাদের বাবা রিকার্ডো সেখানে এসে বলে এবারের কম্পিটিশনে তার বাড়ি থেকে দুজন বায়োনিক ম্যান অংশগ্রহণ করবে, আর তারা হলো মারিয়া আর গ্যাবি। আর সে এটাও বলে বায়োনা কোম্পানি মারিয়াকে স্পন্সর করার জন্য তৈরি। এটা শুনে মারিয়া খুবই খুশি হয়, বাট গ্যাবিকে ততটাও খুশি মনে হয়নি। অন্যদিকে স্টেডিয়ামে একজন পুলিশ অফিসার গুস্তাভোর সাথে কথা বলতে আসে, আর গুস্তাভোর হাতে হেইতরের স্ট্যাটু দেখে সে অবাক হয়ে যায়। আর এইদিকে মারিয়া আর গ্যাবি দুজনে একসাথে ট্রেনিং করছিল, এই কারণে তাদের মধ্যে ঝগড়া আরো বেড়ে যায়। তাই পুলিশ অফিসার এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, বাট মারিয়া তার বায়োনিক পায়ের মাধ্যমে তাকে মাটিতে ফেলে দেয়। মারিয়া পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে তাকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়া ব্যক্তিদেরকে তারা কি ধরতে পেরেছে। পুলিশ অফিসার বলে না, ধরতে পারেনি। এরপর মারিয়া তাকে তাদের কাজ ঠিক মতো করার কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর ওই পুলিশ অফিসার মারিয়ার পরিবারের সাথে কথা বলতে যায়। পুলিশ অফিসার বলে মারিয়ার অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ি পালিয়ে গেলেও ওই গাড়ির নাম এমন একজন ব্যক্তির নামে রেজিস্টার করা যে জীবিত তো আছে, এমনকি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পুলিশের কাছে অ্যাক্সিডেন্টের কথা ফোন করে বলে দিয়েছিল। বাট যখনই সে হেইতরের সম্পর্কে কথা বলা শুরু করে দেয় তখনই গুস্তাভো চিৎকার করে বলে ওঠে হেইতরকে এসবের ভিতরে না জড়ানোটাই তার জন্য বেটার হবে। এরপরের দিন গুস্তাভো ফোন করে হেইতরকে বলে পুলিশ এখন মারিয়ার উপর নজর রাখছে। এদিক দিয়ে গ্যাবি তার কথা লুকিয়ে শুনে ফেলে, আর তাই এই বিষয়ে আরো প্রমাণ জোগাড় করার জন্য চেষ্টা করতে থাকে। আর যখনই সে পুলিশকে করা কলের রেকর্ডিং শুনে তখনই সে ব্যাকগ্রাউন্ডে তার মায়ের পছন্দের ইটালিয়ান গান শুনতে পায়। পুলিশ অফিসার সেদিন বলেছিল এই কল অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই করা হয়েছিল। এর মানে হলো মারিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও সে অ্যাক্সিডেন্ট করানো ওই ব্যক্তির সাথে দেখা করেছিল। গ্যাবি বুঝে যায় মারিয়ার অ্যাক্সিডেন্ট সে জেনে বুঝেই করিয়েছে, যাতে সে বায়োনিক ম্যান হতে পারে। এর পরের দিন কম্পিটিশনে গ্যাবি 16.7 মিটারের একটা নতুন রেকর্ড গড়ে ফেলেছিল। তারপর মারিয়া জাম দিয়ে তো তার থেকেও বড় রেকর্ড করে ফেলেছিল। এটা দেখে গ্যাবি অবাক হয়ে যায়। এরপরের রাউন্ডে তারা দুজনে নিজেদের বানানো রেকর্ডই ভাঙছিল, বাট মারিয়া এবারও গ্যাবির থেকে বেশি করেছিল। এর মধ্যে গুস্তাভো হ্যাকারের কাছ থেকে কিছু তথ্য পায়। এইদিকে ডক্টর ডারিও খেয়াল করে দেখে গ্যাবির মস্তিষ্কে স্ট্রেস অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য সে গ্যাবিকে জ্যাম দিতে নিষেধ করে, বাট গ্যাবি তার কথা না মেনে আবার জ্যাম দেওয়ার পর মাটিতে পড়ে যায়, যার কারণে সে খুব খারাপ ভাবে আহত হয়ে যায়, যার ফলে মারিয়া কম্পিটিশন জিতে যায়। বাট এদিকে এমন হতে পারে গ্যাবি আর কখনো কম্পিটিশনে অংশগ্রহণই করতে পারবে না। এরপর মারিয়া তার বাবার উপর রেগে গিয়ে বলে তুমি কেন আমাদের দুই বোনের মাঝে এত কম্পিটিশন করে দিয়েছ? ছোটবেলা থেকে আমরা শুধু একে অপরের মোকাবেলাই করছি, দেখো আজ তোমার জন্য কি হয়ে গেল। এরপর রিকার্ডো জবাব দেয় সে যাই করেছে তাদের দুই বোনের ভবিষ্যতের জন্যই করেছে। আর এইদিকে যখন গ্যাবির জ্ঞান ফিরে তখন মারিয়া সেখানেই ছিল। গ্যাবি তাকে বলে সে সবকিছুই জানে, সে বায়োনিক ম্যান হওয়ার জন্য জেনে বুঝেই অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর এইদিকে হেইতর এখন এনআইএম চিপের ডেলিভারি সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সে মারিয়াকে বলে অবশেষে সে পুরো দুনিয়াকে বদলে দিবে। বাট মারিয়া তখন তার সাথে কাজ করতে মানা করে দেয়। এটা শুনে হেইতর রেগে গিয়ে বলে সবসময় মনে রাখবি তুই আমার করোনার কারণে আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছিস। আসলে হেইতরই তাকে বায়োনিক পা আর স্পন্সর পাইয়ে দিয়েছিল, যার কারণে আজ সে ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছে। এটা শুনে মারিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই হেইতরের চাচা আর গুস্তাভো মিলে মারিয়ার জুসে কিছু একটা মিশিয়ে দেয়, যার কারণে সে হারতে পারছিল না। এরপর হেইতরের চাচা গ্যাবিকে কিডন্যাপ করে ফেলে, আর তার সাথে রিকার্ডোকেও খুব খারাপ ভাবে মারধর করে। মারিয়া সব কিছুই দেখছিল, বাট কিছুই করতে পারছিল না। এরপর গুস্তাভো হেইতরের উপর চিৎকার করে বলতে থাকে তুমি এসব কি করছো, বাট হেইতর তাকে শান্ত থেকে তার উপর ভরসা রাখতে বলে। এরপর হেইতর মারিয়াকে হুমকি দিয়ে বলে যদি তুমি তোমার পরিবারকে সুস্থভাবে ফিরে পেতে চাও তাহলে যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত আমার সাথেই কাজ করতে হবে। এরপর হেইতর সবাইকে তার প্ল্যানের কথা বলে, যে প্ল্যান অনুসারে মারিয়াকে এক বিল্ডিং থেকে একদম সঠিকভাবে জাম্প করে বায়োনা বিল্ডিং এ ঢুকতে হবে। তারপর তাকে একটা ব্রিফকেস চুরি করতে হবে, যে ব্রিফকেসের ভিতরে এনআইএম চিপ রয়েছে। প্ল্যান অনুসারে মারিয়া জাম্প করে সেই বিল্ডিং এ ঢুকে যায়।
যায় আর খুব সহজেই সেই বিল্ডিং এর গার্ডদের মেরে ব্রিফকেস চুরি করে নিয়ে আসে। বাট এর মধ্যে পুলিশও এই চুরির খবর পেয়ে যায়। ডক্টর ডারিও খুব তাড়াতাড়ি জেনে যায় ওই ব্রিফকেস চুরি হয়ে গিয়েছে। সে পুলিশের সাথে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় মারিয়া চুরি করেছে। পুলিশের ভয়ে পালানোর সময় মারিয়া হেইতরের বাইক দেখতে পায়। সে রেগে গিয়ে বাইকের উপর গাড়ি চালিয়ে দেয়। বাট এরপর সে দেখতে পায় বাইকে হেইতর ছিল না, সেখানে তার নিজের ভাই গুস্তাভই ছিল। এই কারণে গুস্তাভো মারাত্মকভাবে আহত হয়ে যায়। এরপর হেইতর তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে। তাই মারিয়া রেগে গিয়ে তাদেরকে মারতে যায়। বাট তার মারার আগে তার মাথায় আঘাত করে বেহুশ করে দেওয়া হয়। এরপর মারিয়াকে তার পরিবারের সাথে বেঁধে রাখা হয়। আর তারপর মারিয়ার সামনে হেইতর ওই ব্রিফকেস তার বসকে দেয়। মারিয়া এসব দেখে ভীষণ হতবাক হয়ে যায়, কারণ সে মনে করতো হেইতর এই সিস্টেমকে পরিবর্তন করতে চায়। বাট এসব তো সে টাকার জন্য করছে। এইদিকে হেইতর আর তার বস প্রথমে ভেবেছিল ব্রিফকেসে শুধুমাত্র 10টা NIM চিপই রয়েছে। বাট এই ব্রিফকেসে তো তার থেকে অনেক বেশি NIM চিপ রয়েছিল, যেগুলো দিয়ে তারা তো বায়োনিক ম্যানের দল গঠন করে ফেলতে পারবে। এই জন্য তারা আনন্দ উৎসব করতেই যাচ্ছিল। বাট তখনই মারিয়া নিজেকে মুক্ত করে ওই ব্রিফকেস রাখার টেবিলে খুব জোরে লাথি মারে, যার কারণে ব্রিফকেসের মধ্যে থাকা সবগুলো NIM চিপ ছিটকে পড়ে যায়। এই কারণে হেইতরের গ্যাং আর মারিয়ার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বাট মারিয়া তার বায়োনিক শক্তির মাধ্যমে তাদেরকে খুব খারাপভাবে মারতে থাকে। এইদিকে গ্যাবিও কোনো মতে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে ফেলে। এরপর তারা সবাইকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। এরপর মারিয়া হেইতরকে মারতে যায়। বাট হেইতর সুযোগ বুঝে মারিয়ার পিছনে গিয়ে মারিয়াকে ছুরি মেরে দেয়। এরপর সে গ্যাবিকেও মেরে ফেলার চেষ্টা করে। এটা দেখে মারিয়া রেগে আগুন হয়ে যায়। তারপর সে উঠে হেইতরকে মেরেই ফেলে। আর এরপর পুলিশরাও সেখানে চলে আসে। মারিয়া সারেন্ডার করার পরিবর্তে পালিয়ে যেতে থাকে। আর পালিয়ে যাওয়ার সময় তার রোবোটিক্স বা তারের মধ্যে আটকে যায়। একজন পুলিশ অফিসার তাকে সারেন্ডার করতে বলে। বাট মারিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তার বায়োনিক পাই খুলে ফেলে, যার কারণে সে সোজা নিচে পড়ে যায়। এই কারণে সে খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল। এইদিকে গ্যাবিও সেখানে চলে আসে আর মারিয়াকে একটা গাড়িতে তুলে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আজ প্রথমবার তারা দুজনের প্রতি ভালোবাসা অনুভব করে। এইদিকে ডক্টর ডারিও আহত গুস্তাভোকে চিকিৎসা করতে থাকে। তারপর আমাদের 6 মাস পরের কাহিনী দেখানো হয় আর পুলিশ এখনো তাদেরকে খুঁজেই চলেছে। এইদিকে তারা দুই বোন মিলে একটা অজানা জায়গায় প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল চালাচ্ছিল। এরপর ডারিও সেখানে এসে তাদের এই কাজের জন্য খুবই প্রশংসা করে আর জিজ্ঞেস করে এসব করার জন্য তারা টাকা কোথায় পেয়েছে। এরপর আমরা দুই বোনকে হেইতরের বসের সাথে দেখা করতে দেখতে পাই। তারা বসকে বলে বায়োনিক্সের ফোর্স তোর দরকার নেই, তোর সবকিছু করে দেওয়ার জন্য আমরা 3 জনই যথেষ্ট। বস বলে 3 জন আবার কে? তারপর তারা হাতের ইশারা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ বায়োনিক ম্যান হয়ে যাওয়া গুস্তাভো গাড়ি থেকে বাইরে আসে। বস গুস্তাভোর শক্তি পরীক্ষার জন্য তার দলের একজনকে তার উপর হামলা করতে বলে। বাট তার আগেই গুস্তাভো তার বায়োনিক্স পা দিয়ে ওই গুন্ডাকে মেরে তার আয়রন রড দিয়ে অন্য গুন্ডার চালানো গুলি এমন ভাবে ক্রিকেট বলের মতো ব্যাটিং করে যে ওই গুলি বসের টুপি উড়িয়ে নিয়ে যায়। বস গুস্তাভোর শক্তি দেখে ইমপ্রেস হয়ে যায় আর সে তার ডিল চূড়ান্ত করে ফেলে। তার কাজ করে যে টাকা তারা পায় সেগুলো তারা ভালো কাজে ব্যয় করে আর তাদের স্কুল চালায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক করে দিও। আর তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সামনে আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।